আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন জর্জরা খিচুড়ি, খুবই সুস্বাদু জর্জরা খিচুড়ি হাঁসের মাংস দিয়ে আমি রান্না শুরু করছি। দেখতে পাচ্ছেন আমি প্রথমে মুগ ডাল হালকা ভেজে নিলাম একটু গ্রানটা বের হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা তিনটা একসাথে করে মিক্সড করে আমি বেটে নিব এখন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা। এখন আমি পাতিল বসাই দিব। দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাতিল বসাই দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিলাম একটু তেল। এই যে তেল দিয়ে আমি আস্তে আস্তে করে মশলা দিব। এই যে দেখতে পাচ্ছেন লং এলাচ দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে নিলাম। এটি হালকা করে ভেজে নিব। এটিকে হালকা করে ভেজে গ্রানটা বের করে নিব। তো এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে ভাজতে হবে যাতে একটু লাল লাল হয় পেঁয়াজটা। যে আমার পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। এই যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নিব একটু বেশি করে, যেন মশলার গ্রানটা বের হয়ে যায় একদম। তো আমি কিন্তু আসলে ভাবুরছি না, মাঝে মধ্যে রান্না করি। আজকেও একটু রান্না করে দেখলাম, খিচুড়ি রান্না করলাম হাঁসের মাংস দিয়ে। আমি একটু পানি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যেন মশলাটা ভালো করে কষানো হয়। এই যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এই মশলাগুলো দিয়ে ভালো করে এই মশলাগুলো কষাতে হবে, একটু বেশি করে কষানো হবে যেন এই মশলার গ্রান টান না হয়। মানে এই মশলার কিন্তু আলগা একটা গ্রান বের হয় যদি কম কষানো হয়। এই যে আমি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো করে কষাইলাম। উপরে কিন্তু তেলটা বেশি উঠলো। এর মধ্যে আমি দিয়ে দেব কিন্তু এখন চাউল। এই যে 3 জাতের ডাল 2 জাতের ডাল আর চাউল দিয়ে কিন্তু আমি ভেজে ধুয়ে রাখছিলাম। এই যে দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল মসুরির ডাল এবং পোলাও চাউল দিয়ে এখন কিছুটা ভেজে নিব। আসলে এই চাউলটা আপনি যত বেশি ভাজবেন ততই কিন্তু আপনার পোলাওটা জর্জরা হবে, খিচুড়িটা জর্জরা হবে। আপনি যাই রান্না করেন একটু ভাজলে কিন্তু জর্জরা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা শব্দ আসছে কিন্তু ভাজার, এটা হচ্ছে ভাজা হয়ে গেছে। নিচের থেকে একটা শব্দ আসছে। এই যে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম চাউলগুলা। এই যে আমি এখন দিয়ে দিব ফ্রিজে রাখা আমার হাঁসের মাংস। আমি আগে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই হাঁসের মাংস দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করছি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি 3 মগ পানি দিছি, 3 মগ চাউল দিছি 6 মগ পানি দিছি। এটাই কিন্তু মেন পানির ইয়াটা, 3 মগ চাউল 6 মগ পানি। এই যে আমার খিচুড়ি খুবই সুন্দর অসাধারণ খিচুড়ি হয়েছে। আলহামদুলিল্লাহ খিচুড়ি খাইতে অনেক স্বাদ, অনেক ভালো লাগছে, একদম জর্জরা খিচুড়ি। কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।